আর ব্লাড কালচার কোন কোন অর্গানিজমের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, সিএনএস কোন কোন ইনফেকশন হলে ব্লাড কালচার ইম্পর্টেন্ট? একটা স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, আর এইচ ইনফ্লুয়েঞ্জিও হতে পারে, আর কোন ফাঙ্গাস, ক্রিপ্টোকক্কাস ব্লাডে পাওয়া যেতে পারে, ক্রিপ্টোকক্কাস নিওফর্মিস ব্লাডে পাওয়া যেতে পারে। আর কি টেস্ট করবে? সিএসএফ নিয়ে কি কি টেস্ট করবে? সিএসএফ এ কি কি টেস্ট করবে? সেটা তো যে কালেকশন করেছে, প্রেসার ইনক্রিজ থাকবে যদি অ্যাকিউট মেনিনজাইটিস হয়, আর একটা হচ্ছে সেল টাইপ, সেল কাউন্ট, আর বায়োকেমিস্ট্রি, আর মাইক্রোবায়োলজিক্যাল থার্ড। এবারে সেল টাইপ, সেল কাউন্টে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসে কি সেল পাওয়া যাবে, কি রকম? পলিমরফো নিউক্লিয়ার নিউট্রোফিল বা নিউট্রোফিল পাওয়া যেতে পারে। কি রকম সেল কাউন্ট হবে অ্যাকিউট ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসে? মানে মোর দ্যান 1000। আর যদি ভাইরাল হয় তাহলে কি পাওয়া যাবে? লিম্ফোসাইট। কিরকম সেল কাউন্ট কিরকম হবে? কোন 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 ভাইরাস মেনিনজাইটিস করে? হার্পিস সিম্পলেক্স কিন্তু মেনলি এনকেফালাইটিস করে। মেনিনজাইটিস কে করে? ইনফ্লুয়েঞ্জা থেকে মেনিনজাইটিস অনেক পড়ে হয়। ইনফ্লুয়েঞ্জা কোন অর্গান মোস্টলি লাংস ইনভলভ করে? রেসপিরেটরি এপিথেলিয়াম। সিএমভি হয় কমন কোনগুলো? এন্টেরোভাইরাস, কক্সসাকি ভাইরাস, দিস আর কজেস অফ ভাইরাল মেনিনজাইটিস। আর আর কি টেস্ট করবে? সেল কাউন্ট হয়ে গেল। বায়োকেমিস্ট্রিতে কি পাওয়া যাবে? ফাঙ্গাসে? ফাঙ্গাসে ডিক্রিজ নাও করতে পারে। ব্যাকটেরিয়াতে প্রোটিন বাড়বে। আর কোন ব্যাকটেরিয়াতে মোস্ট মার্কলি ডিক্রিজ করে, ইনক্রিজ করে প্রোটিন? স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়াতে মার্কলি ইনক্রিজ কোনটাতে করে? সব থেকে বেশি ইনক্রিজ প্রোটিন ইনক্রিজ করে টিউবারকুলোসিসে করে, যাতে কি হয়, কবওয়েব কোয়াগুলাম হয়। হ্যাঁ। আর এবার মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট কি কি করবে? আর আর ইন্ডিয়া ইনকে কি দেখা হয়? ফাঙ্গাস। কি ফাঙ্গাস দেখা হয়? ফাঙ্গাস বললে হবে না। ইন্ডিয়া স্টেন হচ্ছে ইজ এ নেগেটিভ স্টেন ফর ভিউইং দ্য ক্যাপসুল অফ ক্রিপ্টোকক্কাস। অন্য ফাঙ্গাস কিন্তু আর ইন্ডিয়া ইনকে দেখা যাবে না। তাহলে ক্রিপ্টোকক্কাল নিওফরমান্স বা ক্রিপ্টোকক্কাল নিওফরমান্স গ্যাটি বা ক্রিপ্টোকক্কাসের এটা দেখা যেতে পারে। আর কি স্টেন? ওয়েট মাউন্টে কি দেখা যায়? আচ্ছা, এবার কালচার কিসে কিসে বসাবে? ইনকিউবেশন টেম্পারেচার। সেটা তো প্রথম স্যাম্পল কালেকশনের সময়। সিএসএফ স্যাম্পল ল্যাবে ইমিডিয়েট পাঠাতে হবে। যদি না পাঠানো যায় রাত্রিরে, তাহলে রুম টেম্পারেচারে রাখতে হবে। সিএসএফ ক্যানট বি রেফ্রিজারেটেড। সিএসএফ রেফ্রিজারেট করলে এইচ ইনফ্লুয়েঞ্জি মরে যাবে। আর কালচারে কোনো অ্যাটমসফিয়ার কিছু দিতে হবে? কালচারে শুধু 37 ডিগ্রি ছাড়া আর কিছু বলতে হবে না? কালচার কন্ডিশন। হ্যাঁ, এই অনেকগুলো ব্যাকটেরিয়া ক্যাপনোফেলিক, সুতরাং বেটার টু হ্যাভ এ 5% কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার। কি কি অ্যান্টিজেন ক্রিপ্টোকক্কাসের আর কি অ্যান্টিজেন দেখা যেতে পারে?
মেনিনজাইটিস বা সিএনএস ইনফেকশন। ভাইরাল গুলো কি অ্যান্টিজেন টেস্ট করা হয় না কি টেস্ট করা হয়? এনকেফেলাইটিসে কি হয়? জাপানিজ এনকেফেলাইটিসে কি দেখা হয়, অ্যান্টিজেন না অ্যান্টিবডি? অ্যান্টিবডি দেখা হয়। আইজিএম দেখা হয়, আইজিএম এগেনস্ট জেই দেখা হয়। কোন স্যাম্পলে দেখা হয় আইজিএম জেই? কোন স্যাম্পলে দেখা যাবে? ব্লাড আর সিএসএফ দুটোতেই দেখা যাবে জেই। জেই অ্যান্টিবডি ক্যান বি সিন ইন বোথ সিএসএফ অ্যান্ড ব্লাড ব্রোথ, মানে সিরামেও দেখা যাবে, সিএসএফেও দেখা যাবে। ক্রিপ্টোকক্কাল অ্যান্টিজেন কোথায় দেখা যায়, ব্লাডে না সিএসএফে? দুটোতেই দেখা যায়, দুটোতেই দেখা যায়, সিএসএফেও দেখা যায়, ব্লাডেও দেখা যেতে পারে। আচ্ছা, আজকে আগের দিন ম্যালেরিয়া বলেছিলাম, ম্যালেরিয়া ফ্যালসিপেরাম আর ভাইভ্যাক্সের ডিফারেন্স ইউ শুড রিমেম্বার। ওটা আসতেই পারে, ভাইভ্যাক্স এন্ড ফ্যালসিপেরামের কি ডিফারেন্স। একটাই প্রশ্ন করবো, হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট অফ ম্যালেরিয়া, সেদিন আমি কভার করে দিই ইচ্ছে করি যে ম্যালেরিয়ার ট্রিটমেন্ট কি, স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট ফর ম্যালেরিয়া ফর ভাইভ্যাক্স ফ্যালসিপেরাম। ফ্যালসিপেরাম হলে ইট ইনক্লুডস দি সেরিব্রাল ম্যালেরিয়া। তাহলে কি ট্রিটমেন্ট হবে? কুইনোলোন কিভাবে লিখতে হবে? ভাইভ্যাক্স হচ্ছে যেখানে ক্লোরোকুইন সেনসিটিভ এরিয়া, ক্লোরোকুইন সেনসিটিভ এরিয়া, ক্লোরোকুইন প্লাস প্রাইমাকুইন। প্রাইমাকুইনের ডোজ কত? এখন যা স্ট্যান্ডার্ড ডোজ দেওয়া আছে ফর ভাইভ্যাক্স ম্যালেরিয়া। ক্লোরোকুইনের আগে প্রাইমাকুইন দেওয়ার আগে কোনো টেস্ট করবে? তাহলে ক্লোরোকুইন সেনসিটিভ এরিয়ায় ক্লোরোকুইন দেওয়া হবে 10 মিলিগ্রাম পার কেজি অফ বডি ওয়েট পার ডে করে দিলে 2 to 10টা ট্যাবলেট দেওয়া হয় ল্যারিয়ার। 250 মিলিগ্রাম ক্লোরোকুইন থাকে, 10 ট্যাবলেট দেওয়া হয়। প্রাইমাকুইন কত ডোজে দেওয়া হয়? এ তোমাদের ফার্মাতেও আসবে। প্রাইমাকুইন দেওয়ার আগে ইউ শুড ডু হুইচ ব্লাড টেস্ট? G6PD, G6PD গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ করতে হবে। G6PD যদি লো থাকে তাহলে প্রাইমাকুইন দিলে হিমোলিসিস হতে পারে। প্রাইমাকুইনের ডোজ কত? 15 মিলিগ্রাম ফর 14 ডেজ। 15 মিলিগ্রাম ফর 14 ডেজ। যদি ফ্যালসিপেরাম ম্যালেরিয়া হয় বা ক্লোরোকুইন রেজিস্ট্যান্ট এরিয়া হয় তাহলে কি দেবে? তাহলে কি দেবে? কারণ এখন তোমাদের ট্রিটমেন্টও জিজ্ঞেস করছে, পরীক্ষায় ট্রিটমেন্টের কোশ্চেন আসছে, ট্রিটমেন্ট জানতে হবে। এবারে ফ্যালসিপেরামে কি দেওয়া হবে? ফ্যালসিপেরামে দেওয়া হয় আর্টিমেসিন কম্পাউন্ড, মানে আর্টিমেসিন শুধু একা দেওয়া যাবে না, আর্টিমেসিনের সাথে একটা এনিথিং শুড বি গিভেন। সাধারণত এইখানে নর্থ ইস্ট স্টেট ছাড়া দেওয়া হয় সালফাডক্সিন, পাইরামিথামিন। তার মানে ট্রিটমেন্ট ইজ আর্টিসুনেট কম্পাউন্ড ট্রিটমেন্ট, এসিটি। আর্টিসুনেটের সাথে সালফাডক্সিন, পাইরামিথামিন দেওয়া হয়। এর দাও, ডু উই গিভ প্রাইমাকুইন? দেওয়া হয় 15 মিলিগ্রাম 3 ডেজ অর 45 মিলিগ্রাম, কিন্তু G6PD করে দিতে হবে, মানে 45 মিলিগ্রাম দেওয়া হয়। এই ডোজটা আর্টিমেসিন কম্পাউন্ড লিখতে মধ্যে যদি ডোজ লিখতে হয় তাহলে সে বেশি নম্বর পাবে অবভিয়াসলি, যে ডোজটা লিখবে। ডোজ না লিখলে সে যে ডোজ লিখবে না, সে 60% পেলে যে ডোজ পুরো লিখবে সে তো 75% পাবেই। আচ্ছা, নেক্সট হচ্ছে যদি এ হয় নর্থ ইস্টার্ন স্টেট হয়, মণিপুর, সেখানে কি দেওয়া হয়? আর্টিমেসিন দেওয়া হয়, তার সাথে লুমিফ্যান্ট্রিন দেওয়া হয়। তাহলে আর্টিমেসিন কখনো একা দেওয়া যাবে না। এখনো ইন্ডিয়াতে দেয়ার ইজ নো কেস ফর আর্টিমেসিন রেজিস্ট্যান্স। আর্টিমেসিন রেজিস্ট্যান্স কোনো কেস এখনো পর্যন্ত পাওয়া যায়নি।
তাহলে ওটা একটা হিমোপ্যারাসাইট ছিল, বাকি দুটো হিমোপ্যারাসাইট যে দুটো তোমাদের সিলেবাসে আছে, ফ্ল্যাজেলেটস বলে একটা টার্ম আছে। ডু ইউ নো দ্য টার্ম ফ্ল্যাজেলেটস ইন প্যারাসাইট? ফ্ল্যাজেলেটস কারা? ব্লাড ফ্ল্যাজেলেটস কারা? মানে হিমোফ্ল্যাজেলেটস। হোয়াট আর দি যেগুলো জিআই তার যে ফ্ল্যাজেলেট গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিজিজ করে, আর হচ্ছে যেগুলো এসটিআই করে তার মধ্যে ফ্ল্যাজেলেট কে কে? ব্লাড ফ্ল্যাজেলেট তো লিশম্যানিয়া ইজ দ্য ব্লাড ফ্ল্যাজেলেটস, আর ভ্যাজাইনাল সিক্রেশন যেটা হয় ট্রাইকোমোনাস ভ্যাজিনালিস হচ্ছে এসটিআই এর যে ফ্ল্যাজেলেটস, আর ফ্ল্যাজেলেট হচ্ছে জিয়ার্ডিয়া ল্যামলিয়া যেটা ফ্ল্যাজেলেটস। দিস আর দ্য থ্রি টাইপস অফ ফ্ল্যাজেলেট। I will cover the lab diagnosis part mostly. It is flagellated protozoa that found in the peripheral blood. Nucleus, single flagellum, or kinetoplast. Acha, Leishmania trypanosoma is also a blood flagellate. Trypanosoma অতটা regularly question হয়তো আসে না। আচ্ছা, which part is flagellate? Leishmania has two forms. তার মধ্যে টু ফর্মস কি কি? হোয়াট আর দ্য টু ফর্মস অফ লিশম্যানিয়া? লিশম্যানিয়া দুটো ফর্ম কি কি? ফর্ম মানে দুটো ফর্মে পাওয়া যায়। লিশম্যানিয়া ডোনোভানি না, না ওটা তো স্পিসিস, দুটো রকম, একটা ফ্ল্যাজেলেটেড একটা নন ফ্ল্যাজেলেটেড। কোন ফর্মটা ফ্ল্যাজেলেটেড? হিউম্যান বডিতে কোন ফর্ম পাওয়া যায়? ল্যাব ডায়াগনোসিসে কিন্তু ওটাই লাগবে, হুইচ ফর্ম ইজ ইউজুয়ালি। দিস আর দ্য ভেরিয়াস ফর্ম, তার কিরকম পার্ট। দিস ইজ দ্য অ্যামাস্টিগট ফর্ম যেটা হিউম্যান বডিতে পাওয়া যায়। দিস ইজ নন ফ্ল্যাজেলেটেড। অ্যামাস্টিগট ফর্মে কিন্তু ফ্ল্যাজেলা থাকে না। প্রোমাস্টিগট ফর্ম কোথায় পাওয়া যায় যেখানে ফ্ল্যাজেলা থাকা যায়? ফ্ল্যাজেলা প্রোমাস্টিগট ফর্ম। প্রোমাস্টিগট ফর্ম তাহলে কোথায় পাওয়া যায়? কালচার। লিশম্যানিয়া ক্যান বি কালচার। কালচারে যে ফর্মটা পাওয়া যায় দ্যাট ইজ দি প্রোমাস্টিগট ফর্ম যেটাতে ফ্ল্যাজেলা থাকে। তাহলে অ্যামাস্টিগট ফর্ম ইজ দ্য ডায়াগনস্টিক ফর্ম দ্যাট ইজ ফাউন্ড ইন ম্যান, অ্যান্ড প্রোমাস্টিগট ফর্ম হচ্ছে ইনফেক্টিভ স্টেজ টু ম্যান। তাহলে লিশম্যানিয়ার ভেক্টর কি? হোয়াট ইজ দ্য ভেক্টর ফর লিশম্যানিয়া? স্যান্ডফ্লাই। কি করে চিনবে যেটা স্যান্ডফ্লাই? ইট ইজ অ্যান হেয়ারি ইনসেক্ট। ইনসেক্ট যেটা চারদিকে শুধু হেয়ার থাকে, হেয়ারি ইনসেক্ট। ছবি আমি এখানে আনিনি, থিওরিতে পড়ানো হচ্ছিল হেয়ারি ইনসেক্ট। আর কি স্যান্ডফ্লাইয়ের আরেকটা, হ্যাঁ স্যান্ডফ্লাইয়ের মশা উঠতে পারে কিন্তু স্যান্ডফ্লাই cannot fly. Sandfly can hop only. সুতরাং বেশি ওপরে যদি কেউ খাটের ওপরে থাকে ফাটটায়, তার ওপরে স্যান্ডফ্লাই যেতে পারবে না। হ্যাঁ, কম হাইট অব্দি উঠতে পারে, তার অব্দি স্যান্ডফ্লাই উঠতে পারে না। তো লিশম্যানিয়াসিস caused by obligatory intracellular protozoa bite of the female sandfly. এই কোশ্চেনটা আমি রেখেছি পিকেডিএল। পিকেডিএল অনেক সময় অনেকবার শর্ট নোট এসছে। হোয়াট ইজ পোস্ট কালাজার ডার্মাল লিশম্যানিয়াসিস? ভিসেরাল লিশম্যানিয়াসিস এর ডায়াগনোসিস উইল মেইনলি কনসেন্ট্রেট অন দিস, the diagnosis of visceral leishmaniasis and a short note about post kalarger dermal leishmaniasis. Other cutaneous forms are there, diffuse cutaneous leishmania, recidivans, এতগুলো মনে রাখলে চলবে। visceral leishmania, Leishmania donovani and Leishmania vienna. Both of the subgenera comprise of nearly 20 species. Seen in Asia, Africa and less frequently in Europe. ডোনোভানি করে কি? ভিসেরাল লিশম্যানিয়াসিস করে, পিকেডিএল করে, লিশম্যানিয়া ইনফ্যান্টাম দুটোই করে, আর লিশম্যানিয়া ট্রপিকা শুধু কিউটেনিয়াস লিশম্যানিয়াসিস করে।
আরো অনেকগুলো টার্ম আছে, দিস আর নিউ ওয়ার্ল্ড, দিস আর ওল্ড ওয়ার্ল্ড। ওল্ড ওয়ার্ল্ড লিশম্যানিয়া এটা ভাইভাতে ধরতে পারে, অনেক এক্সামিনারে ইট ইজ এ ফেভারিট টার্ম। হোয়াট আর দ্য ওল্ড ওয়ার্ল্ড লিশম্যানিয়া and what are the new world leishmania? So this is the old world, Donovani, infantum and tropica, and the new world is Chagassi, mexicana, Vienna, Braziliensis. These are new world. Now start with visceral leishmaniasis, mainly caused by Leishmania donovani, most common species causing. এখানে which is the endemic state for Kalajar? Visceral leishmaniasis কমন নাম হচ্ছে, তো বিহার ইজ দি এন্ডেমিক স্টেট ফর কালাজার। এমনকি যে হ্যারিসনের যে ইউএস এর বইতেও বিহারের নামটা লেখা আছে। ওল্ড ওয়ার্ল্ড অলরেডি উই হ্যাভ ডিসকাস অ্যাবাউট হোয়াট আর দ্য ওল্ড ওয়ার্ল্ড, হোয়াট আর দ্য নিউ ওয়ার্ল্ড। ইন্ডিয়ান কালাজার, ইনফ্যান্টাইল visceral leishmaniasis, আফ্রিকার visceral leishmaniasis, মেডিটেরিয়ান leishmaniasis, these are new world. Chagassi, এই দরজাটা বন্ধ করো, দরজাটা বেজে দাও। Now I am not going in detail, just 50 to 90,000 new cases occurs. 90% cases are from 3 regions: India, Bangladesh, Nepal, East Africa, মধ্যে কেনিয়া, ইথিওপিয়া আর ব্রাজিল। সো 3টে রিজিয়নে অল ওভার, বাকি জায়গায় কিন্তু খুব একটা কালাজ্বর পাওয়া যায় না। তখন তোমরা যদি ইফ ইউ গিভ এনি এক্সাম অফ ইউকে, তাহলে হয়তো কালাজ্বরের কোশ্চেন আসবে না, বা যদি হি ভিজিটেড টু ট্রপিক্স বলে কোনো কোশ্চেন আসতে পারে। সো সাউথ ইস্ট এশিয়া, ইন্ডিয়া, বাংলাদেশ আর নেপাল, ইথিওপিয়া, সুদান আর ব্রাজিল, দিজ আর দ্য এরিয়া ওয়্যার মোস্ট অফ দি cases of leishmaniasis occurs worldwide. One of the worst affected country in the world. শুধু 2019-এ 3139 নতুন কেস পাওয়া গেছিল। বিহারে হচ্ছে 76% of the visceral leishmaniasis and 52% of the post Kalajar dermal leishmaniasis occurred in Bihar, followed by Jharkhand. আচ্ছা, এইটাই হচ্ছে ইনফেক্টিভ ফর্ম। দুটো জিনিস জানতেই হবে যে কোনো প্যারাসাইটের, হোয়াট ইজ দ্য ভেক্টর, হোয়াট ইজ দ্য ভেক্টর। তো স্যান্ডফ্লাই আমরা ডিসকাস করেছি। দিস ইজ দি প্রোমাস্টিগট ফর্ম, ইজ দ্য ইনফেক্টিভ ফর্ম, ট্রান্সফর্ম ইনটু দ্য স্কিন ম্যাক্রোফেজ। স্কিনেই আমাদের স্কিনে কিন্তু স্প্লিনে বা আদার রেটিকুলোথেলিয়াল সিস্টেমে যাওয়ার আগেই কিন্তু ওটা কনভার্টেড ইনটু অ্যামাস্টিগট ফর্ম। সুতরাং প্রোমাস্টিগট ফর্ম ইজ নট ফাউন্ড ইন হিউম্যান বডি। প্রোমাস্টিগট ফর্ম কখনোই হিউম্যান বডিতে পাওয়া যায় না। যদিও বাই প্রোমাস্টিগট ইজ দ্য ইনফেক্টিভ ফর্ম, it is transforming into amastigot form, then this amastigot form is carried throughout the circulation, invade the reticuloendothelial system. সেইখান থেকে যে পেশেন্ট ইনফেক্টেড উইথ দি amastigot form, sandfly takes up that amastigot while feeding on the host, and in the gut of the sandfly it transforms into promastigot form, and promastigots migrate to the foregut. Bite of the female sandfly. So this is the life cycle of leishmaniasis. GP63 একটা অ্যান্টিজেন আছে আর LPG। GP63 টা একটা, why it is important? There is an antigen test with GP63. GP63 একটা র্যাপিড ইমিউনোগ্লোবোগ্রাফিক টেস্ট ডেভেলপ করেছে GP63 দিয়ে। সেই জন্য গ্লাইকোসিল, ফসফেটিডিল, ইনাসোলর, আদার প্যাথোজেনিক, দিস আর দ্য দুটো রেসপন্স হয়, একটা টি হেল্পার 1, একটা টি হেল্পার 2। টি হেল্পার 1 more predominantly occurs in cutaneous, and after recovery or treated for visceral leishmaniasis leads to cell mediated response, contains the interferon gamma. সুতরাং দুটো রেসপন্স, TH1, TH2. TH1 mainly seen in PKDL বা cutaneous leishmaniasis. TH2 are activated leading to humoral. Humoral, you know, this is due to antibody response, production of interleukin 10 and polyclonal B cell activation. তাই জন্য হাইপার গামা গ্লোবুলিনেমিয়া হয়। এটাও কিন্তু দিস হাইপার গ্লোবুলিনেমিয়া, if you do a blood test
there will be globulin which will be high. Eta previously now to different tests are done. It was a principle of some diagnostic test of leishmania. যেহেতু গামা গ্লোবুলিনটা বাড়তো। ইনকিউবেশন পিরিয়ড 2 to 6 months। কি কি ফিচার নিয়ে পেশেন্ট আসবে? ফিভার, প্রোগ্রেসিভ ওয়েট লস, হেপাটোস্প্লেনোমেগালি, প্যানসাইটোপিনিয়া এন্ড হাইপারগ্লোবুলিনিয়া। এই পাঁচটা জিনিস মনে রাখতে হবে। কালাজ্বর পেশেন্ট সাধারণত এরকম আসবে। আর কিভাবে চিনবে? হ্যাভ ইউ সিন কোন এনি কালাজ্বর পেশেন্টস ক্লিনিক্সে? দেয়ার উইল বি হিউজ স্প্লেনোমেগালি। আর কালাজ্বর কেন বলা হয়? দেয়ার ইজ এ ডার্ক পিগমেন্টেশন অফ দ্য পেশেন্টের ডার্ক হয়ে যায়, যার জন্য কালাজ্বরের নাম এসছে। আর হেপাটোস্প্লেনোমেগালির মধ্যে স্প্লিন প্রায় সহজে এইখানে পর্যন্ত স্প্লিন চলে আসে। সো it could be very easily palpable spleen. So huge splenomegaly এবং huge splenomegaly জন্য there is pancytopenia also এবং gamma globulin বাড়ছে, hyper gamma globulinemia। এগুলো already we have discussed। যেহেতু গ্লোবুলিন বেড়েছে, অ্যালবুমিন কমে যাবে, অ্যালবুমিন কমে গেলে there may be pedal edema, pancytopenia হতে পারে, বোন ম্যারো ইনভলভ করে কালাজ্বর, তার জন্য প্লাস স্প্লেনোমেগালির জন্য প্যানসাইটোপিনিয়া হতে পারে। সো দিস কুড বি দ্য ফিচার্স। স্প্লেনোমেগালি seen in visceral leishmaniasis, hypopigmented skin lesion in PKDL and extensive facial nodular lesion। আচ্ছা, PKDL টা শর্ট ফর্মে ইউ শুড নো অ্যাবাউট PKDL। PKDL হচ্ছে নন আলসারেটিভ লিশন, আলসার হয় না। 2 to 50% পেশেন্ট অফ visceral leishmaniasis aggravated by exposure to sunlight, mainly seen in India and East African country. Develops as hypopigmented macule near mouth which spreads to face, arms and trunk and finally becomes nodule resembling leprosy. So ulcer হয় না, 2 to 50% পেশেন্টের হয় যারা অ্যান্টিমোনিয়াস দিয়ে ট্রিট করেছিল, aggravated by sunlight, mainly seen in India and East African country. Eye can be involved, conjunctivitis, uveitis. PKDL may directly occur in subclinical patient without a history of visceral leishmaniasis. কি করে ডায়াগনোসিস করা হবে? কি স্যাম্পল নেওয়া হবে? ডিটেকশন অফ অ্যামাস্টিগোট ফর্ম ইন দ্য নোডুলার লিশন and by serological test as direct agglutination test or antibody to RK39 antigen. Acha, it can occur even after 10 years. 2 to 10 years after the patient has suffered from Kala-Azar, after 2 to 10 years, patient can present with this post-Kala-Azar dermal leishmaniasis. Can affect any age group. Amphotericin B is the drug of choice. Leishmania with HIV co-infection. Acha, HIV co-infection with TB may come. TB, HIV can co-infection more dangerous. Or TB with HIV co-infection hole what should be seen? Southern Europe, majority of the co-infection, visceral leishmaniasis patients are HIV positive and HIV infected people with fever and have amastigote form. Effect on HIV, leishmania cause activation of latent HIV. So it expresses high level of chemokine CCR5 macrophage. Leishmania HIV cause activation of Th2 response leading to disease progression. CCR5 টা কি? CCR5 টা HIV তে কিসে কাজে লাগে? মানে কিসে কাজে লাগে মানে CCR5, this is a co-receptor. What is the other co-receptor? CXCR4. CXCR4 and CCR5, these are the co-receptor. CCR5 এর আরেকটা এক্সাম্পল বলেছিলাম, CCR5 এর যদি মিউটেশন থাকে, that patient is immune to HIV. CCR5 এ মিউটেশন থাকলে এখনো পর্যন্ত 7 জন পেশেন্ট হ্যাজ বিন কিওর্ড অফ HIV, তাদের সবারই CCR5 মিউটেশন আছে বা তাদের কোনো বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন হয়েছিল, তার থেকে CCR5 they receive CCR5 mutation. In HIV co-infected patient, cutaneous, mucocutaneous, PKDL and atypical presentation হতে পারে, ক্লাসিক্যাল ফিচার্স ছাড়াও এগুলো থাকতে পারে। অ্যান্টিবডি ডিটেকশন নেগেটিভ। Now we go to the laboratory diagnosis. কি নেওয়া হবে? What is the sample taken for diagnosis of visceral leishmaniasis? What is the base sample?
and what is the usually taken. Splenic aspirate is the best sample, কিন্তু যেহেতু huge splenomegaly থাকে, there can be chance of rupture of spleen, so we usually take bone marrow. Bone marrow তে কি হয়, জিমসা স্টেনিং করা যেতে পারে, ম্যাক্রোফেজের মধ্যে থাকে, অ্যামাস্টিগোট ফর্মস remains within the macrophage. Splenic aspiration, though most sensitive, bone marrow is most commonly preferred. Lymph node, liver biopsy, peripheral blood smear, and biopsy of various organs. Peripheral blood smear এমনি normal person এ সাধারণত peripheral blood smear এ যদি লিখতে হবে, কিন্তু very rarely LD body is very rarely found in peripheral smear. So this is the picture. আমাদের এখানে LD body slide নেই, LD body slide যদি এর মধ্যে জোগাড় হয় can be given in your exam, আর যদি LD body slide জোগাড় না হয় তাহলে ছবি দেওয়া কোশ্চেন থাকতে পারে। এটা this is the amastigote form, also called this is the kinetoplast and this is the nucleus, this is called double dot sign. In bone marrow stained with giemsa. Giemsa কি টাইপের স্টেন? Each amastigote has a nucleus and a rod shaped kinetoplast. So একটা nucleus and a kinetoplast, এইটা অনেক সময় আমি দেখেছি এক্সামিনেশনে, ভাইবাতে এক্সামিনার তোমাদের আঁকতেও দেয়, পেন্সিল দিয়ে দেবে, খাতা দিয়ে দেবে, বলবে এঁকে দেখাও অ্যামাস্টিগোট ফর্ম অ্যান্ড প্রোমাস্টিগোট ফর্ম। যদি তোমার স্লাইড নাও থাকে, ভাইবাতে লিখবে নিয়ে অনেকেরই খুব ফেভারিট। সো দিস ইজ দি, ইউ শুড নো হোয়াট ইজ অ্যামাস্টিগোট ফর্ম। অন্তত এইরকম একটা ওভাল শেপের একটা নিউক্লিয়াস আর একটা কাইনেটোপ্লাস্ট ইউ শুড নো। দিস ইজ দি অ্যামাস্টিগোট ফর্ম। আর ওই অ্যামাস্টিগোট আর প্রোমাস্টিগোটটা গুলিয়ে ফেলো না পরীক্ষার সময়, যে হিউম্যান বডিতে কিন্তু অ্যামাস্টিগোটই পাওয়া যায়। দিস ইজ দ্য বোন ম্যারো, এটা তো দিস ইজ দ্য স্কিমেটিক ডায়াগ্রাম and this is the usual bone marrow diagram. কালচার, কিসে কালচার করা যায়? কালচার করা যায় NNN মিডিয়া, এবং সেটাতে গ্রো করে হচ্ছে প্রোমাস্টিগোট ফর্ম। আচ্ছা, ইমিউনোক্রোমাটোগ্রাফিক টেস্ট অ্যাভেলেবেল, RK39, এই কিটটা আমাদের এখানে নেই, কিন্তু ট্রপিক্যালে, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে এই কিটটা রয়েছে। সুতরাং RK39 is an antigen detecting test by immunochromatographic method. তাহলে visceral dysgenesis ডায়াগনোসিসে কি কি লিখতে হবে, কি স্যাম্পল, বোন ম্যারো এবং স্প্লিনটাও মেনশন করতে হবে, ব্লাডে প্যানসাইটোপিনিয়া থাকবে বলতে হবে, গ্লোবিউলিন গামা গ্লোবিউলিন উইল বি ইনক্রিজড, আর তারপরে হচ্ছে মাইক্রোস্কোপিটা হয়ে গেল, কালচার NNN মিডিয়া মেনশন করতে হবে, আর RK39 অ্যান্টিজেনও মেনশন করতে হবে। সো দিস ইজ দি স্মিয়ার মেড ফ্রম কালচার NNN মিডিয়াম। এটা ডিরেক্ট অ্যাগ্লুটিনেশন টেস্ট এখন আর খুব একটা করা হয় না। কার্বোহাইড্রেট অ্যান্টিজেন ইন ইউরিন, এগুলো রেয়ারলি ডান। PCR can be done, and Leishmanin test is include good CMI, positive in all stages except active visceral leishmaniasis. এগুলো মেনশন করলে হলো, এই করতে হবে। অ্যানিমেল ইনোকুলেশন এখন আর করা হয় না, এই জন্য আমি বলছিলাম কেন হাইপার গামা গ্লোবুলিনেমিয়া, প্রিভিয়াসলি ন্যাপিয়ার্স অ্যালডিহাইড টেস্ট। তোমরা তো সব বলে অপূর্ব শাস্ত্রী পড়ো প্যারাসাইটোলজি, কেডি চ্যাটার্জি বলে একটা বই আছে, সেটা থেকেই কিন্তু তার অন্তত লাস্ট 5-7 পাতা পড়ে রাখবে। কেডি চ্যাটার্জির বই লাইব্রেরিতে আছে, দেখবে যে কটা দেওয়া আছে তার লাস্ট 5-7টা পাতায় খালি ছবি দেওয়া আছে, আর কি করে স্টুল এক্সামিনেশন, কি করে ব্লাড এক্সামিনেশন, সবকিছু দেওয়া আছে প্যারাসাইটোলজির। ম্যাক্সিমাম ভাইবার কোশ্চেন ওই 7-10টা থেকে পাতা থেকেই আসে। প্যারাসাইটোলজির যে ভাইবার কোশ্চেন এবং অনেক কোনো কোশ্চেন ওই থেকেই আসে, কারণ আমরা ওই বইটাই পড়েছি, তখন আর কোনো বই ছিল না। হাইপারগ্লোবিনুরিনের জন্য অ্যালডিহাইড টেস্ট করা হয়, অ্যান্ড চোপড়াস অ্যান্টিমনি টেস্ট। কি বইটা এইটুকুই সরু বই, কেডি চ্যাটার্জি গোটা বইটাই ছোট বই,
আচ্ছা কি কি ট্রিটমেন্ট, এখন কি ট্রিটমেন্ট ড্রাগ অফ চয়েস, হোয়াট ইজ দ্য ড্রাগ অফ চয়েস প্রেজেন্টলি গিভেন? দুটো এমসিকিউ কোশ্চেন আসতে পারে, হোয়াট ইজ ড্রাগ অফ চয়েস, ড্রাগ অফ চয়েস কি? ড্রাগ অফ চয়েস হচ্ছে লাইপোসোমাল অ্যাম্ফোটেরিসিন বি। আর হোয়াট ইজ দি গিভেন ইন মাস ড্রাগ বা হেলথ সেন্টারে কোন ড্রাগটা দেওয়া হয়? হেলথ সেন্টারে তুমি তো ইনজেকশন দিতে পারবে না, লাইপোটেরিসিন বি ইজ আইভি ফর্ম। What is the form given, which tablet is given in visceral lasminosis as a mass drug treatment? Miltefosine is a tablet, এটাই commonly used. তাহলে এই দুটো কোশ্চেনে কিন্তু এমসিকিউ তে আসতে পারে, যদি লাইপোসোমাল অ্যাম্ফোটেরিসিন বি চয়েস থাকে দ্যাট ইজ দ্য ড্রাগ অফ চয়েস, আর যদি ওপিডি বেসিস ট্রিটমেন্ট করতে হয় তাহলে মিল্টেফসিন ইজ দি ট্রিটমেন্ট গিভেন। আর অন্য কোনো জেনে রাখা, প্রথম এটা চিকিৎসা শুরু হয়েছিল অ্যান্টিমোনিয়াল কম্পাউন্ড দিয়ে, ইউরিয়া স্টিবাবিন বলে একটা ড্রাগ দিয়ে প্রথম কালাজ্বরের ট্রিটমেন্ট, তার আগে কালাজ্বরের কোনো ট্রিটমেন্ট ছিল না। সো দিস ওয়াজ দ্য ইনিশিয়াল ট্রিটমেন্ট উইথ অ্যান্টিমোনিয়াল কম্পাউন্ড। প্যারামোমাইসিন ক্যান বি অলসো বি ইউজড। ড্রাগ অফ চয়েস ইন দ্য পাস্ট সেভারাল ডিকেড, আমি বললাম পাস্ট সেভারাল ডিকেড, যখন লাইপোটেরিসিন অ্যাম্ফোটেরিসিন 20 মিলিগ্রাম পার কেজি, এটার ডোজ না মনে রাখলে হবে, 20 মিলিগ্রাম পার কেজি per day for 30 days. It has been the current drug of choice, 3 to 5 milligram per kg by IV infusion for 3 to 5 days. It acts by disrupting the cell membrane or forming pores. তোমাদের ফার্মাতে এখন তো মেকানিজম অফ অ্যাকশনও প্রচুর আসে, সেল মেমব্রেন বাই ফর্মিং পোর্স। Miltefosine given 150 milligram per day orally for 28 days. Its mechanism of action is interacting with lipids, inhibiting the cytochrome oxidase. Resistance to miltefosine is rare, mainly reported from India and Nepal. So, paromomycin is an aminoglycoside antibiotic, has anti-leishmanial activity. Interferon gamma has been used in antimony resistant patients. এটা যে WHO recommended treatment, এটা যে WHO কি ট্রিটমেন্ট রেকমেন্ড করেছিল। ভ্যাকসিন এখনো এফেক্টিভ নয়, এই টার্মটা মনে রাখতে হবে। আগে তো তোমাদের প্রোগ্রামগুলো এখনো পড়া হয়নি, ন্যাশনাল ভেক্টর ন্যাশনাল প্রোগ্রাম বলে তোমাদের একটা চ্যাপ্টারও আছে, ন্যাশনাল প্রোগ্রামসে ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের মধ্যে সবকিছুই পড়ে, কিন্তু ডেঙ্গু, জেই সবই গুলো ন্যাশনাল ভেক্টর, আরবোভাইরাল ডিজিজ গুলো সবই এতে পড়ে, and the leishmania also, malaria, leishmania and the arboviral disease are included in national vector borne disease control. 1 per 10,000 at block PHC level. আচ্ছা এগুলো কভার। লেটস গো টু ভ্যাকসিন ট্রায়াল, এখন অ্যাভেলেবল নয়। আচ্ছা ফাইলেরিয়াটা একই দিনে কভার করে দিচ্ছি, কারণ ফাইলেরিয়া স্লাইড এখনো আমাদের কাছে নেই। যদি আমি ফাইলেরিয়া স্লাইড জোগাড় করতে পারি তাহলে নেক্সট উইকে তোমাদের দেখিয়ে দেবো মাইক্রোফাইলেরিয়া স্লাইড। ফাইলেরিয়া কি করে ডায়াগনোস করবে, কি ফিচার্স দিয়ে পেশেন্ট আসবে। হোয়াট ইজ দ্য ডায়াগনস্টিক ফর্ম ইন ফাইলেরিয়া? ফাইলেরিয়া ইনিশিয়ালি কি দিয়ে প্রেজেন্ট করে? ফাইলেরিয়া যে স্লাইড গুলো তোমাদের দেখানো হয় বা ডায়াগনস্টিক ফর্ম কি? ফাইলেরিয়া তো লার্ভাল ফর্ম or microfilaria is the diagnostic form. Microfilaria is the diagnostic form. আচ্ছা এর মধ্যে কতগুলো মাইক্রোফাইলেরিয়া শীত, কতগুলো আনশীত, কোনগুলো শীত মাইক্রোফাইলেরিয়া, যে মাইক্রোফাইলেরিয়া বাইরে শীত থাকে, কোনটাতে শীত থাকে না, এটা ভাইভাতে ইট ইজ আস্কড ফ্রিকোয়েন্টলি। শীত মাইক্রোফাইলেরিয়া কোনগুলো? যেগুলো ফাইলেরিয়া করে, লিম্ফ্যান বা এলিফ্যান্টিয়াসিস করে, ব্রুজিয়া ম্যালাই, সেগুলো সবই আনশীত। জেনে রাখো এই দুটোই, অঙ্কোসার্সা ভলভুলাস এন্ড ম্যানসোনেলা, দিজ আর দ্য টু আনশীত মাইক্রোফাইলেরিয়া। বাকি যেগুলো তোমাদের ধরা হয় সবই শীত, এবং পরীক্ষায় যদি থাকে তাহলে তোমাদের শীত মাইক্রোফাইলেরিয়ায় থাকতে হবে। অন্তত যদি স্পিসিস চিনতে নাও পারো, স্লাইড যদি থাকে পরীক্ষায়, তাহলে শীত মাইক্রোফাইলেরিয়ার কথাটা লিখো।
শীথড মাইক্রোফাইলেরিয়া থাকবে। যদি ছবিও দেওয়া থাকে, যদি স্লাইড নাও পাওয়া যায়, ছবি থাকবে। ছবিটা আমি দেখিয়ে দিচ্ছি যে ছবি থাকবে। So Escherichia bankrupti is the most common. Escherichia bankrupti এটা সাধারণত নকটার্নাল। What is the vector? Culex. Brucea malai second common, এটাও নকটার্নাল। These are the vector is Anopheles, Mansonia, and these are the vector. So Culex worldwide is the most common vector for Escherichia bankrupti, and Anopheles and Mansonia are the most common vector for. So এই দুটোই most common, Escherichia bankrupti, and both are sheathed microfilariae. প্যারাসাইটোলজি একটা কাছে আমি পড়েছিলাম oviparous, ovoviviparous and viviparous. So filaria is viviparous, তার মানে ফাইলেরিয়ার এগ দেখা যায় না, they give directly larva. So viviparous, filarial worms are viviparous, no egg stage. Two morphological form, adult worm and larva. তার মধ্যে what we get in peripheral blood is larva. Slender, measuring 2 to 10 centimeter in length, microcytol অত বড় হবে। Adult worm, some adult filarial worm can survive for many years in human, causing chronic obstructive inflammatory condition. কি হতে পারে? Elephantiasis hydrocele. যদি patient presents with unilateral non-pitting edema, unilateral non-pitting edema হলে you should check for filaria infection. সাধারণত হার্ট ফেলিওরের জন্য বা অন্য হাইপোঅ্যালবুমিনের জন্য ইডিমা ইজ বাইল্যাটারাল। এদের ক্ষেত্রে ফাইলারিয়াল ওয়ার্মে ইনফেকশন কিরকম আছে? ইউনিল্যাটারাল ইডিমা এবং নন পিটিং। নন পিটিং ইউনিল্যাটারাল ইডিমা নিয়ে প্রেজেন্ট করে। লার্ভা, 4 লার্ভাল স্টেজ। ফার্স্ট স্টেজ ইজ মাইক্রোফাইলেরিয়া, থার্ড স্টেজ লার্ভা ইজ কল্ড ফাইলারিফর্ম। সো দিস ইজ দ্য ইনফেক্টিভ ফর্ম। L3 larva or filariform larva, L3 third stage larva, this is the infective form of filariasis. এই দুটোই জিজ্ঞেস করে। Non-pathogenic but sometimes hypersensitivity reaction can occur, resulting in tropical pulmonary eosinophilia. আগে আরেকটা কোন worms lungs দিয়ে গেছে এবং ইউসিনোফিলিয়া উইথ লোয়েফলা সিনড্রোম করে কে? তাহলে অ্যাসকারিস, যেটা লাংসের থ্রু দিয়ে যায়। ফাইলেরিয়াল ওয়ার্ম ইন লাইফ সাইকেল গোজ থ্রু লাং, ক্যান কজ ট্রপিক্যাল পালমোনারি ইওসিনোফিলিয়া, শর্ট নোট ক্যান কাম। পিরিয়ডিসিটি কখন পাওয়া যায়? সাধারণত নকটার্নাল পিরিয়ডিসিটি রাত after 10 PM to 2 AM এর মধ্যে ব্লাড নেওয়া উচিত। যদি কোনো পেশেন্ট ওপিডিতেই পেশেন্ট ভর্তি নেই, তাহলে হাউ উইল ইউ কালেক্ট ব্লাড? আসতে 10 PM to 2 AM এর মধ্যে রাত্রের দিকে নকটার্নাল পিরিয়ডিসিটি, যে পেশেন্টকে শুধু ওপিডি বেসিসে দেখছো তার ব্লাড কি করে কালেক্ট করবে? কি ডাই? ওটা ডাই কিভাবে পুশ করবে? হ্যাঁ, ওটা কি ওটা? ওটা ওরাল, ডাই নয়, দ্যাট ইজ এ ট্যাবলেট। ডিইসি চ্যালেঞ্জ টেস্ট, ডিইসি চ্যালেঞ্জ টেস্ট, দ্যাট ইজ নট এনি ডাই, দ্যাট ইজ ওই ওষুধটার নামই ডাইইথাইল কার্বামাজিন, দ্যাট ইজ নট এ ডাই, ওটা ওরাল ট্যাবলেটই। ডিইসি চ্যালেঞ্জ টেস্ট করে ইউ ক্যান ডু এ টেস্ট উইথ দিস। তাহলে পিক অ্যাট নাইট, এখানে 9 PM to 4 PM দিয়েছে, অনেক বইতে 10 AM to 2 PM দেওয়া আছে, এই 10 PM to 2 AM দেওয়া আছে। ইউচেরিয়া ব্রুজিনি মেনলি নকটার্নাল, তা জিজ্ঞেস করলে নকটার্নাল পিরিয়ডিসিটি বলতে হবে। Escherichia bankrupti 90% and Brucea malai 10%. It is characterized by chronic obstruction. Initially কি করে প্রেজেন্ট করে? প্রথমে লিম্ফ্যাঞ্জাইটিস হয়, that may be asymptomatic, তারপরে গ্ল্যান্ড প্লাস অ্যাডেনোলিম্ফ্যাঞ্জাইটিস হয়, তারপরে যদি ফার্দার প্রোগ্রেস হয় that can lead to obstruction and fibrosis of the lymphatics leading to lymphedema and elephantiasis. Globally 90% of the
Filarial worm are due to infection in lymphatic filariasis are due to Wuchereria bancrofti. তোমরা তো এমসিকিউ বই পড়ো, বলো তো কোন ব্যাকটেরিয়াল ইনফেকশন অ্যাসোসিয়েটেড থাকে Wuchereria bancroftiর জন্য, যার জন্য দেখবে যখন ডিইসি দেয় তার সাথে একটা ডক্সিসাইক্লিন দেয়। হোয়াট ইজ দ্যাট ব্যাকটেরিয়া? যে কোনো ফাইলেরিয়ার পেশেন্টকে তোমরা যখন মেডিসিন ওপিডিতে যাবে দেখবে ডিইসি যখন দেয় ডিইসির সাথে দে গিভ along with doxycycline. So there is some or one name of the one bacteria that is cause secondary infection in patient with lymphatic filariasis. তার জন্যই doxycycline কে দেয়, এমনি দেয় না। So most widely distributed Wuchereria and Bancroft who contributed to its discovery. Again, infective form ki L3 larva. Man gets infection from the mosquito, either Culex, Wuchereria or Anopheles in case of Brugia, migrate to the local lymph nodes. L3 larva develop into adult worms in the lymphatic system, microfilaria in the peripheral blood. So this is L1 larva or microfilaria, mosquito bite, our microfilaria take up korche mosquito. L1 larva mold twice become L3 larva and that becomes the infective form. Brugia malaria life cycle price same, শুধু ভেক্টরটা ম্যানসোনিয়া is the main vector, Anopheles and Aedes can also. তাহলে Wuchereria bancroftiর ক্ষেত্রে ভেক্টর কি Culex আর Brugia malaria ক্ষেত্রে ভেক্টরটা চেঞ্জ, আদারওয়াইজ লাইফ সাইকেল ইজ সেম। আচ্ছা, these are already covered, এটা তো থিওরি ক্লাস হয়ে গেছে। আমি জাস্ট ডায়াগনস্টিক পয়েন্ট কি পেশেন্ট কিভাবে ফিচার করতে পারে। লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস, ট্রপিক্যাল পালমোনারি ইউসিনোফিলিয়া, ইমিউন কমপ্লেক্স মিডিয়েটেড ম্যানিফেস্টেশন, আর লেট স্টেজে যদি প্রেজেন্ট করতে পারে তাহলে হাই গ্রেড ফিভার, লিম্ফ্যাটিক ইনফ্লামেশন থাকবে, লোয়ার এক্সট্রিমিটি আর মোর কমনলি এফেক্টেড, ট্রানজিয়েন্ট লোকাল ইডিমা অ্যান্ড ডার্মাটো লিম্ফ্যানজাইটিস থাকতে পারে। সিভিয়ার হলে কি হবে, পেডাল ইডিমা থাকে, বাইল্যাটারাল প্রথমে ইউনিল্যাটারাল প্রেজেন্ট করতে পারে, এলিফ্যান্টিয়াসিস অ্যান্ড হাইড্রোসিস অফ দ্য স্কোটাম, chronic funiculitis or epididymitis. When you do the surgery OPD, হাইড্রোসিলে কিন্তু ডিইসি আর ডক্সিসাইক্লিন একটা কোর্স দেওয়া হয় হাইড্রোসিলে, ইনিশিয়ালি থিঙ্কিং দ্যাট মে বি ডিউ টু ফাইলেরিয়াল ইনফেকশন। এবং হাইড্রোসিল পেশেন্টকেও কিন্তু ডিইসির কোর্স ইনিশিয়ালি একটা দিতে হবে। ট্রপিক্যাল পালমোনারি ইওসিনোফিলিয়া, শর্ট নোট আসতে পারে, কল্ড অকাল ফাইলেরিয়াসিস, hypersensitivity reaction to microfilarial antigen, rapidly cleared from the bloodstream, lodged and destroyed in the lungs, hence microfilaria are not detected in the peripheral blood. So TPE তে কিন্তু যদি ডায়াগনস্টিকে peripheral blood এ microfilaria লেখো তাহলে it is not found. কি করে পাবে, কি স্যাম্পল নেবে, কি স্মিয়ার করতে হবে? মাইক্রোফাইলেরিয়া বলেই দিয়েছি, দিস ইজ দ্য লার্ভাল ফর্ম অফ ফাইলেরিয়াল ওয়ার্ম, L1 লার্ভা। কি স্যাম্পল নিতে হবে, ব্লাড, পেরিফেরাল ব্লাডে দেওয়া হয়। কি কি স্মিয়ার করা হয়, ম্যালেরিয়ার মতো এটাও থিক অ্যান্ড থিন স্মিয়ার করা হয়। থিক স্মিয়ারের জন্য কি স্পেশাল, থিন স্মিয়ার হচ্ছে ইট শুড বি ডি হিমোগ্লোবিনাইজ, মানে হিমোলাইসিস করা নেওয়া হয় যাতে মাইক্রোফাইলেরিয়া ক্যান বি সিন ইজিলি। তাহলে থিক ফিল্মে আগে একটা হিমোলাইসিস করে নিতে হবে। ডে টাইম ডিইসি প্রভোকেশন টেস্ট, যেটা আমি বলছিলাম ডিইসি চ্যালেঞ্জ টেস্ট, যদি ডে টাইমে কালেক্ট করতে হয় আইদার ডিউরিং নাইট আওয়ার্স কালেক্ট করতে হবে অর ডিইসি প্রভোকেশন টেস্ট করতে হবে। Wuchereria bancrofti আর Brugia malaria মাইক্রোফাইলেরিয়া কি করে ডিফারেন্সিয়েট করবে? তোমার তো থিওরি ক্লাস হয়েছে, হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট দি মাইক্রোফাইলেরিয়া অফ Brugia and bancrofti? ব্যানক্রফটিয়ান ফাইলেরিয়াসিসের মাইক্রোফাইলেরিয়া কি করে করবে আর ব্রুজিয়ান ফাইলেরিয়াসিসের মাইক্রোফাইলেরিয়া কি করে ডিফারেন্সিয়েট করবে? বোথ আর শিফট, ডিফারেন্স কি করে করবে? এনিবডি? টেলটাতে দেখতে হবে, টেলে কি পাওয়া যাবে? Wuchereria bancrofti টেলে কোনো নিউক্লিয়াস থাকে না, টেল জায়গাটা ফাঁকা থাকে, টেল টিপ ইজ পয়েন্টেড। Wuchereria bancrofti টেলটা ফ্রি অফ নিউক্লিয়াই, আর Brugia malaria টেল টিপটা ব্লান্ট
আর নিউক্লিয়াই লাস্টের দিকে টেল টিপের কাছে দুটো নিউক্লিয়াই থাকে, 2 নিউক্লিয়াই নিয়ার টেল টিপ ইন বুজিয়া, আর এখানে টেল টিপটা ফ্রি থাকে ইউচেরিয়া ব্যানক্রফটি। সো দিস ইজ, এটা তাহলে কি হবে, দিস ইজ শীথ মাইক্রোফাইলেরিয়া, দিস ইজ দ্য কেফালিক স্পেস। এখানটা টেল এন্ডটা দেওয়া নেই, টেল এন্ড হচ্ছে এই জায়গাটা, এইটা শীথটা, সেই টেল এন্ডটা দেয়ার ইজ নো নিউক্লিয়াই অ্যাট দ্য টিপ। তো ফার্স্ট পয়েন্ট, যদি এর স্লাইড থাকে বা ছবিও দেওয়া হয়, ফার্স্টে লিখবে শীথ মাইক্রোফাইলেরিয়া। শীথ মাইক্রোফাইলেরিয়া ছাড়া যদি আইডেন্টিফাই করতে পারো যে টেল টিপে আছে কি নেই নিউক্লিয়াস, যদি না থাকে অন্তত শীথ মাইক্রোফাইলেরিয়াটা ফার্স্ট পয়েন্টে লিখবে। হয়তো দেখা যাচ্ছে টেলটা দেখাই যাচ্ছে না, যে স্লাইডটা তোমাকে দেওয়া হচ্ছে টেলটা দেখা যাচ্ছে না, তাতে তুমি লিখে দাও যে ইউচেরিয়া ব্যানক্রফটি বা বুজিয়া, তার থেকে প্রথমে লিখবে, তারপরে লিখবে প্রবাবলি ইট ইজ ইউচেরিয়া ব্যানক্রফটি অথবা বুজিয়া মেলাই। দিস ইজ দ্য মাইক্রোফাইলেরিয়া, একটা ইউচেরিয়া টেল টিপ ইজ ফ্রি, আর দিস ইজ টেল টিপে দুটো নিউক্লিয়াই আছে। এই আসতে নিউক্লিয়াই লার্জ কোর্স ডার্কলি স্টেইন এন্ড ওভারল্যাপিং। আচ্ছা, দিস ইজ ব্রুজিয়া মেলাই। ব্রুজিয়া মেলাই যেটা আমি বলছিলাম, দুটো নিউক্লিয়াস থাকে, একটা টেল টিপ। দিস ইজ এ স্কিমেটিক ডায়াগ্রাম, আর নিউক্লিয়াই গুলো একটু বড় বড় এবং ওভারল্যাপিং থাকে। দিস ইজ এ শীথ মাইক্রোফাইলেরিয়া, সুতরাং ফার্স্ট টার্ম শীথ মাইক্রোফাইলেরিয়া। তোমাদের মেনলি ইউচেরিয়া আর ব্রুজিয়া থেকে কোশ্চেন ধরবে, ভাইভাতেও আসতে পারে। ব্রুজিয়া ডিফারেন্স তো বলে দিলাম, যে ডিফারেন্স বিটুইন দ্য ব্রুজিয়া এন্ড ইউচেরিয়া, দুটোই শীথ মাইক্রোফাইলেরিয়া। এর টেল টিপে কিছু থাকে না, নিউক্লিয়াস থাকে না ইউচেরিয়ার, এর ব্রুজিয়ার টেল টিপে দুটো নিউক্লিয়াস থাকে। আর আনশীথ মাইক্রোফাইলেরিয়া প্রথমে বলেছি, আনশীথ মাইক্রোফাইলেরিয়া কোনগুলো, একটা অঙ্কোসার্সা আর ম্যানসোনিয়া, দিস আর দ্য আনশীথ মাইক্রোফাইলেরিয়া। তাহলে ল্যাবরেটরি ডায়াগনোসিস হচ্ছে মাইক্রোফাইলেরিয়া ইন দ্য ব্লাড, ইমিউনোক্রোমাটোগ্রাফিক টেস্ট অ্যাভেলেবেল আছে, অ্যান্টিবডি ডিটেকশন করা যায় আইসিটি। একটা ব্রুজিয়া র্যাপিড আর একটা BM14 র্যাপিড, এটা ব্রুজিয়া মেলায় অ্যান্টিজেন দিয়ে করা যায়। কিট টেস্ট ইজ অ্যাভেলেবেল। কিট টেস্ট যদি আমাদের এখানে নেই, কিন্তু এন্ডেমিক যে ডিস্ট্রিক্ট গুলো সেগুলো সমস্ত PSC তে ফাইলেরিয়ার অ্যান্টিবডি টেস্টের কিট টেস্ট, ইমিউনোক্রোমাটোগ্রাফিক টেস্ট অ্যাভেলেবেল। সুতরাং ফাইলেরিয়ার ডায়াগনোসিসে কিন্তু মাইক্রোফাইলেরিয়া ছাড়াও ইমিউনোক্রোমাটোগ্রাফিক টেস্ট ফর ডিটেকশন অফ ফাইলেরিয়াল অ্যান্টিবডি মেনশন করতে হবে। সেম ফর ব্যানক্রফটিয়ান ফাইলেরিয়াসিস, অ্যান্টিজেনও ডিটেক্ট করা যেতে পারে। অ্যান্টিবডি ডিটেকশন আগেই বললাম, আইদার ফ্লো থ্রু অর ইমিউনোক্রোমাটোগ্রাফিক অর লুসিফারেজ ইমিউনোপ্রেসিপিটেশন, 3 রকম মেথডেই অ্যান্টিবডি ডিটেক্ট করা যেতে পারে। আচ্ছা, আল্ট্রাসাউন্ড এতেও পাওয়া যেতে পারে, PCR রিয়েল টাইম PCRও পাওয়া যেতে পারে। আচ্ছা, নেক্সট উইকে আমি কটা জিনিস দেখিয়ে দিচ্ছি। না না, এটা শেষ। ফাইলেরিয়া আর ডিসমেনিয়া শুধু ল্যাব ডায়াগনোসিস ছিল, একটাই অসপি দেওয়া হচ্ছে। সো দেয়ার উইল বি, এগুলো পড়ানো হবে তোমাদের। একটা কোশ্চেন দেখে লাভ নেই, কোশ্চেন এরকম যদি 10টা অসপি থাকে তাহলে 3টে মাইক্রোস্কোপিক ফাইন্ডিং থাকবে, 3টে ক্লিনিক্যাল ফিচার্স থাকবে, একটা হ্যান্ড হাইজিন থাকবে, একটা স্যাম্পল কালেকশন থাকবে, একটা BMW থাকবে। ইউরিনে কিন্তু কতগুলো জিনিস তোমরা যেগুলো মিস করে যাও লিখতে, যার জন্য অসপিতে নাম্বার কমে যায়। ইউ শুড রাইট, যেটা হচ্ছে ক্লিন ক্যাচ মিড স্ট্রিম ইউরিন পুরো কতটা লিখতে হবে, সেমি কোয়ান্টিটেটিভ কালচার লিখতে হবে। এইগুলো না লিখলে কিন্তু তখন অসপিতে নাম্বার কমবে।